আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সকল ইবাদতকে ফরজ করেছেন, এই ইবাদতগুলোর মধ্যে এই সকল ইবাদতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক ধরনের ইবাদত যেগুলো সরাসরি আমাদের শরীরের সাথে সম্পৃক্ত, যেগুলোকে শারীরিক ইবাদত বলা হয়। যেমন নামাজ পড়া, এটা শারীরিক সুস্থতার উপরে নির্ভরশীল। আল্লাহ সুস্থতা দিয়েছেন, তিনি দাঁড়িয়ে রুকু এবং সিজদার সাথে নামাজ পড়বেন। সুস্থতা যদি এর পরের ধাপে নেমে যায়, তিনি দাঁড়াতে পারেন না, নিচে বসে রুকু সিজদা করতে পারেন না, এরকম ক্ষেত্রে চেয়ারে বসতে পারবেন যদি নিচে বসার শারীরিক সুস্থতা না থাকে। যদি নিচে বসার মতো সুস্থতা থাকে তাহলে চেয়ারে বসা যাবে না। এটা এরকম না যে এখানে আপনার এই চেয়ারে আমার বসতেই হবে। যার এরকম এইটুক সুস্থতা আছে যে আমি নিচে বসে আমি কষ্ট করে আমি অন্তত ফরজ নামাজটা আদায় করতে পারবো, তাহলে তিনি নিচে বসে নামাজ আদায় করবেন। তার জন্য চেয়ার না। হ্যাঁ, নিচেও বসতে সমস্যা হয়, তার হাঁটুতে এরকম সমস্যা যে ডাক্তার এই ধরনের বিষয়ে তাকে নিষেধ করেছেন, তিনি নিজেও অনুভব করেন যে না, নিচে বসলে আমার সমস্যা হবে, তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়বেন। এতটুকু সুস্থতাও তার নাই, তার সুস্থতার মাত্রা আরেকটু কমে গেছে। শরীয়তের মাসালা হচ্ছে তিনি শুয়ে ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে নামাজ আদায় করবেন। এতটুকু সুস্থতাও যদি না থাকে, শরীয়ত বলে আপাতত তার নামাজ পড়া লাগবে না। তিনি যদি সুস্থ হন তাহলে এই নামাজ কাজা করবেন, আর যদি এই অসুস্থতায় মারা যান তাহলে এই নামাজের জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে না। এটা হলো শরীয়তের মাসআলা। তাহলে নামাজ আদায় করা এটা পুরাই নির্ভরশীল আমার শারীরিক সুস্থতার উপরে। এজন্য বলা হয় নামাজ হলো শারীরিক ইবাদত। রোজা রাখা এটা হলো শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, তাহলে রমজানের রোজা আমার উপরে ফরজ। যদি কারো এরকম হয় তার শারীরিক সুস্থতা নাই, তিনি কোনোভাবেই রোজা রাখতে পারছেন না, তাহলে তিনি রোজা ভাঙবেন। সুস্থ হলে এই রোজা কাজা করবেন। যদি আর সুস্থই না হন তাহলে এই রোজার জন্য ফিদিয়া দিবেন। এটা হলো শরীয়তের মাসআলা। তাহলে রোজার সম্পর্ক হলো শারীরিক সুস্থতার সাথে। এটা হলো এক ধরনের ইবাদত। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো শারীরিক সুস্থতার সাথে সম্পৃক্ত। কিছু ইবাদত এরকম যেগুলো আর্থিক সঙ্গতি এবং সামর্থ্যের সাথে সম্পৃক্ত, যেমন যাকাত আদায় করা। শারীরিকভাবে অত্যন্ত সুস্থ, কিন্তু আর্থিকভাবে তিনি অসচ্ছল, তার উপরে যাকাত ফরজ হবে না। শারীরিকভাবে খুবই অসুস্থ, আর্থিকভাবে তিনি সচ্ছল, এই অসুস্থতা যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে বাধা হবে না, তাকে যাকাত দিতে হবে। তাহলে বোঝা গেল যাকাত ফরজ হওয়া না হওয়া এটা হলো আর্থিক সচ্ছলতার উপর নির্ভরশীল। 3 নম্বর এক ধরনের ইবাদত আছে, যেই ইবাদতগুলোর সাথে শারীরিক সুস্থতা এবং আর্থিক সচ্ছলতা উভয়টার সম্পর্ক আছে। সেই ইবাদত হচ্ছে হজ। হজ আপনার শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে অসচ্ছল। এই সুস্থতা দিয়ে তিনি তো মক্কা মদিনা যাইতে পারবেন না। মক্কা মদিনা যাওয়ার জন্য তার টাকার প্রয়োজন, অথবা টাকা পয়সা আছে কিন্তু তাকে কেউ নিয়ে যাবে, সে শারীরিকভাবে সুস্থ না, যাওয়ার মতো অবস্থা তার নাই, তাহলে সে কি করবে? তাহলে সশরীরে মক্কা মদিনায় গিয়ে হজ করা এটা তার উপরে ফরজ নয়।
একটা মাত্র ইবাদতে প্রতিনিধিত্ব চলে, সেই ইবাদত হচ্ছে হজ। তিনি যদি শারীরিকভাবে অসুস্থ হন, আর্থিকভাবে সচ্ছল হন, তাহলে তিনি যদি না যেতে পারেন, তার পক্ষ থেকে কাউকে সেখানে পাঠিয়ে হজটা তিনি করাইয়া নেবেন, তার নিজের যাওয়া ফরজ নয়। তাহলে আপনার ইবাদতকে শরীয়তে মৌলিকভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ, রোজা, এগুলো। আর্থিক ইবাদত, যাকাত, সদকা ইত্যাদি। আর শারীরিক আর্থিক উভয়ের সাথে সংশ্লিষ্ট, যেমন হজ ইত্যাদি। এই ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের পরে যে ইবাদতকে ইসলামে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ইবাদতটা হচ্ছে সালাত, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ এবং ভিত্তি 5টি জিনিসের উপরে। তার একটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া। এটা হলো ঈমানের বিষয়। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ঈমানের পরে মানব জীবনে যত ইবাদতকে ফরজ করা হয়েছে, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে নামাজ। ইসলামের 3য় বুনিয়াদ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহর হাবিব বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত উসুল করা, যাকাত আদায় করা। এটা হলো ইসলামের 2য় বুনিয়াদ। কোরআনে কারিমে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব কোরআনের অধিকাংশ জায়গায় যেখানেই আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন, সেখানেই আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন। একবারে সূরা বাকারা থেকে শুরু করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দেখেন, যারা নামাজ কায়েম করে, তারপরে আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি সে সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। যাকাতের আলোচনা। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল যারা খুশু এবং হুজুর সাথে ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করে। এরপরে আল্লাহ তাআলা এক আয়াত পরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। এরকম অনেক জায়গায় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, আমি যদি তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করি, তাদেরকে শাসন ক্ষমতা দেই, ইমানদারদের কথা বলছেন, তাহলে সেই শাসকের দায়িত্ব হবে, প্রথম দায়িত্ব সে এই জমিনে নামাজকে কায়েম করবে। মানুষের জন্য, সকল মুসলমানের জন্য নামাজকে বাধ্যতামূলক করবে। এটা হলো ইসলাম, এটা শাসকের দায়িত্ব। শাসক নিজে নামাজ পড়ে না। শাসক যিনি শাসন কার্য পরিচালনা করেন, এখনের কথা শুধু বলছি না, অতীতের কথাও বলছি, যে আমরা তো একটা লম্বা সময় এমন শাসনের অধীনে নিজেদেরকে পরিচালনা করছি, যাদের মসজিদে নামাজ পড়তে যাওয়ারই সুযোগ নেই। আসলে শাসক তো এরকম হবে, যিনি মসজিদের ইমামতিও তিনি করবেন, ঈদের নামাজের ইমামতি তিনি করবেন, জুমার ইমামতি তিনি করবেন, সেন্ট্রাল মসজিদের খতিব যিনি শাসক হবেন তিনি হবেন। অন্তত নামাজ না পড়ান, নামাজের পরিবেশটা তো করে দিবেন। এজন্য আমরা এমন শাসক চাই, আমরা এমন শাসক চাই, অন্তত শাসকের পক্ষ থেকে যেন নামাজের তারগিব, নামাজের উৎসাহ মানুষকে প্রদান করা হয়। নামাজের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করা হবে, মানুষকে নামাজ বিমুখ করা হবে। নামাজ পড়লে জঙ্গি টেক দিয়ে তাকে ধরে নিয়ে আয়না ঘরে রাখা হবে,
এই ধরনের কোনো জালেম ভয়ঙ্কর শাসক আমরা আর চাই না। আল্লাহ তাআলা দেখেন সেখানে বলেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করি, এক নম্বর কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। দুই নম্বর আতাবুজ যাকাত, তারা মানুষের কাছ থেকে যাকাত আদায় করবে, উসুল করবে, যাকাতের এই বিধান তারা সমাজে কার্যকর করবে। এজন্য যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ, নামাজের সাথে বারবার আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করে আমাদেরকে যে বার্তাটা দিলেন যে দেখো, নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। এজন্য এটা হলো ইসলামের দ্বিতীয় বুনিয়াদ। ঈমানের পরে 3 নম্বর বুনিয়াদ, ঈমানের পরে আমলের দিক থেকে এটা 2 নম্বর গুরুত্বপূর্ণ আমল। এজন্য যাকাত এটা অনেক গুরুত্বপূর্ণ এক ফরজ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্যে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন। সাহাবারা গিয়ে গিয়ে প্রত্যেকের সম্পদের হিসাব নিতেন এবং সেই হিসাব অনুযায়ী তাদের কাছ থেকে যাকাত উসুল করে নিয়ে আসতেন। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ইয়ামেনে গভর্নর বানিয়ে পাঠালেন আর বললেন, তুমি সেখানে যাও, তাদেরকে নামাজের তালিম দাও, নামাজে যখন অভ্যস্ত হবে তাদেরকে যাকাতের তালিম দাও। তারপরে বললেন, এই যাকাতটা কি? ফাতুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এই যাকাত ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবের মাঝে বন্টন করা হবে। ধনীরা শুধু সম্পদ জমাইবে, একেবারে সম্পদের পাহাড়, একজনের নামে 1400 অ্যাকাউন্ট। আরে এত অ্যাকাউন্টের প্রয়োজন হয়? ছোটোখাটো মানুষ, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার নামে যদি 1400 অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা কোন দেশে বাস করছি? 1400 অ্যাকাউন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন কিছু মানুষের কাছে কক্ষিগত না থাকে। এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় জমাইবে আর সমাজের বড় অংশ অনাহারে অর্ধাহারে থাকবে। কারো তো শত শত বাড়ি দেশে বিদেশে, আর কেউ মাথা গুজবার জন্য ফুটপাতে একটু সামিয়ানা টানাবে, এইটুক সামর্থ্য পর্যন্ত নাই। এই ধরনের সমাজ ইসলাম পছন্দ করে না। এই ধরনের সমাজের ইসলামে ঠাঁই নেই। ইসলাম বলে ধনীর সম্পদ ধনীর কাছ থেকে তার নির্দিষ্ট অংশ নেওয়া হবে, এটা গরিবের মাঝে বন্টন করা হবে। তবে হুজুর এটা বলছেন যে যাকাত যে নেওয়া হবে, যারা যাকাত উসুল করবেন, ওয়া ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালান নাস, মানুষের ভালো ভালো জিনিসগুলো যাকাত হিসাবে নিয়ে আইসো না। কারণ তখনকার সময়ে যাকাতের ক্ষেত্রে সবচেয়ে বড় যাকাতের খাত ছিল মানুষের গবাদি পশু। এখন দেখা গেল তার সবচেয়ে সুন্দর উটটা আমি যাকাত হিসাবে নিয়ে আসলাম, সবচেয়ে সুন্দর গরুটা যাকাত হিসাবে নিয়ে আসলাম, সবচেয়ে ভালো মহিষটা যাকাত হিসাবে নিয়ে আসলাম, তাহলে তো সে মনে কষ্ট পাবে। বলছেন যে না, মধ্যম ধরনের মালটা তুমি নিয়ে আসো, আর ভালো মালগুলো যিনি যাকাত দিবেন তার কাছে রেখে আসো। এটা ইসলামের নীতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে বলেন, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সে তার সম্পদের যাকাত আদায় করেন। যদি এরকম মানসিকতা থাকে যে কষ্ট করে সম্পদ আমি জমা করি, এই সম্পদ থেকে আমি কেন মানুষকে দিব, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা ঘোষণা রেখেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন। অর্থাৎ আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা আমাদের জীবন আল্লাহর কাছে বিক্রি করেছি, আমরা আমাদের সম্পদ আল্লাহর কাছে বিক্রি করেছি। আসলে এই জান এই মাল কোনোটাই আমার না, এগুলো সবই আল্লাহর দেওয়া। তারপরেও আল্লাহ
দয়া করে বলছেন যে যাও, তোমার জান তোমার মাল তুমি মনে করো যে এই জান এই মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি। আসলে জানের মালিকও আল্লাহ, আমার সম্পদের মালিকও আল্লাহ। তারপরেও আল্লাহ আমার কাছ থেকে আবার আমার জান্নাত, জান, আমার মাল আল্লাহ কিনলেন কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমার জান আমার মাল কিনলেন। তাহলে আমি যে সম্পদের মালিক, এটা তো আসলে আমি মালিক না, আমি আমার সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমি আমার জান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। এখন আমি যদি আমার সম্পদ আল্লাহর নির্দেশ অনুযায়ী বিক্রি না করি, আমি যদি আল্লাহকে পণ্য প্রদান না করি, আল্লাহ তাআলা তো আমাকে মূল্য প্রদান করবেন না। আমি যদি আমার সম্পদ আমার জান আল্লাহর জন্য ব্যয় না করি, আল্লাহ তাআলা আমার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করবেন না। তাহলে আমি যে যাকাত দিব, এটা আসলে আমার সম্পদ থেকে মূলত আমি যাকাত দিচ্ছি না, কারণ এই সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। তারপরেও আল্লাহ তাআলা সব সম্পদ আমার কাছে চান নাই যে তুমি তোমার সব সম্পদ আল্লাহকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার সম্পদের মাত্র 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিব অসহায় মানুষের পেছনে ব্যয় করো। তো আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফে হাদিসটা এসেছে, যেমন আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ যাকে সম্পদ দিলেন, সম্পদ পেয়েও সে মালের যাকাত আদায় করে না, যে মুসিলা লাহু সুজাআন আকরা লাহু যাবিবাতান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সম্পদকে একটা বিষধর ভয়ঙ্কর সাপের রূপে তার সামনে উপস্থিত করবেন। যে এই সম্পদ অনেক মহব্বত, অনেক ভালোবাসা দিয়ে আমরা দুনিয়াতে জমা করলাম, এবং এই সম্পদের মহব্বতের কারণে সম্পদের যাকাত আদায় করলাম না, মালের হক আদায় করলাম না, এই সম্পদকে বিষধর ভয়ঙ্কর সাপ রূপে তার সামনে হাজির করা হবে। তার কপালে লাহু যাবিবাতান, তার কপালে 2টা ফোঁটা থাকবে। যখন সাপের কপালে ফোঁটা থাকে, আমরা জানি এই সাপগুলো খুব ভয়ঙ্কর হয়, এগুলোর বিষ অনেক বেশি হয়। তারপরে এই সাপ তাকে ধরবে, তার চোয়ালে কামড় দিয়ে ধরবে, সে পালাইতে চেষ্টা করবে। সাপ বলবে, পালাও কেন? আনা মালুক আনা কাংজুক, আমি তো তোমার আদরের সম্পদ, যেই সম্পদ হালাল হারাম সব উপায়ে উপার্জনের চেষ্টা করেছ, আবার এই সম্পদের হকও আদায় করো নাই, যাকাত দেও নাই, এই সম্পদ থেকে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় পথে তুমি কিছু ব্যয়ও করো নাই, তা এই সম্পদ আজকে তার ফলাফল ভোগ করো। এই সাপ তখন তাকে কামড়াইবে আর বলবে, আনা মালুক আনা কাংজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার। তাহলে যে এই সম্পদকে দুনিয়াতে এত ভালোবাসা দিলাম, এই সম্পদের জন্য হারাম পথ আমি অবলম্বন করলাম, অথবা হালাল পথেই সম্পদ উপার্জন করলাম, কিন্তু সম্পদের যে হক সেটা আমি আদায় করলাম না, এই সকল কারণে হাসরের ময়দানে বিষাক্ত সাপ হয়ে এই সম্পদ আমাকে দংশন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত যারা আদায় করে না তাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা সম্পদ কুক্ষিগত করে। কাংজ বলা হয় ওই সম্পদকে যেই সম্পদের যাকাত আদায় করা হয় না। বলছে যারা সম্পদকে কুক্ষিগত করে, অন্যায়ভাবে জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা আমাদের এই দেশ পৃথিবীর দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম দরিদ্র দেশ, কিন্তু
আমি আমার কিছু আত্মীয় স্বজন যারা দুবাই আছে তারা বলল যে দুবাইয়ের বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে তাদের অনেক বিস্ময় বলছে যে আমরা কি ধনী হইলাম, আমাদের চেয়ে তো বাঙালিরা অনেক বেশি অর্থবিত্তের মালিক। কারণ আরব আমিরাতের বাসিন্দা সে তো বুরুজ আল খলিফায় ফ্ল্যাট কেনার সাহস করে না, সেখানে দোকান কেনার সাহস করে না। বাংলাদেশি এক একজনের আপনার 5টা 7টা ফ্ল্যাট, এরকম মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে সেখানে সে ফ্ল্যাট কিনেছে। তখন তারা একটু অবাক হয় যে না, বোঝা গেল যে বাংলাদেশেও কিছু আছে। তো এটার ফলাফল যেটা হয়েছে, আগে যেমন এরা বাঙালিদেরকে মিসকিন বলতো, এখন এটা বলে না। এখন কি বলে? বাঙালিরা হারামি বলে। হারামি বোঝেন? যে এই বাংলাদেশের মানুষ এত কষ্ট করে হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই মধ্যপ্রাচ্যে 1000-1500 রিয়ালে বেতন পায়, এই 1000-1500 রিয়াল ইনকাম করে মাসে, আর সেই বাংলাদেশের কিছু মানুষ হারামি কইরা দুর্নীতি কইরা এরকম হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যা দুবাইয়ের মতো জায়গায় বড় বড় ফ্ল্যাট, আলিশান প্রাসাদ তারা সেখানে নির্মাণ করে। তখন বুঝে যে আসলে বাঙালি প্রকৃত অর্থে হারাম। দেখেন না, আপনার 2 দিনের বৈরাগী আপনার বসলো, আমরা যেটুকু অভিযোগ আসছে, আপনার আমাদের বই ছাপাইতে গিয়া 400 কোটি টাকা গায়েব। অনেকেই মনে খবরটা শুনছেন, 2 দিনের জন্য আসছে, এর মধ্যেই আপনার 400 কোটি টাকা কয়েকজন মিল্লা শেষ করে দিচ্ছে। যথাসময়ে আমাদের ছেলেমেয়েরা বই জায়গা তারা পায় নাই। এটা একটা ভয়াবহ অবস্থা। এটা হলো আমাদের রক্তে, আমাদের শিরায় শিরায় দুর্নীতি ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব, যারা সম্পদ কুক্ষিগত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় এই সম্পদটা ব্যয় করে না, যাকাত আদায় করে না। মনে রাখবেন, যাকাতের বাহিরেও সম্পদের অনেক হক আছে। আমার মা অসুস্থ, আমরা 5 ভাই, ঠেলাঠেলি চলতেছে, ধাক্কাধাক্কি চলে যে চিকিৎসার খরচটা কে কিভাবে দিবে। এখানে 4 ভাই, তাদের সামর্থ্য কম, তারা কম দিয়েছে, এজন্য আমিও কম দিব না। আসলে যদি আমি মার একমাত্র সন্তান হইতাম, পুরা চিকিৎসাটাই তো আমার করাতে হতো। এই ধরনের জায়গা। আমার ভাই অসুস্থ, আমার বোন অসুস্থ, আমার কোনো আপনজন অসুস্থ, আমি তো যাকাত দিয়েছি, কিন্তু এই সমস্ত জায়গায় আল্লাহ যদি সামর্থ্য দেন, যাকাতের বাহিরেও আমাকে কিছু ব্যয় করতে হবে। কারণ এই অর্থ এটা শুধু নিজের ভোগ বিলাসিতার জন্য না, এই সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহর মাখলুকের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য। কিন্তু সে সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী, আপনি এই মানুষগুলোকে জাহান্নামের কঠিন শাস্তির কথা শোনায়া দেন। যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে। কিরকম শাস্তি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন তার এই সম্পদকে লোহার পাত বানিয়ে, আমরা যে ইস্ত্রি করি এরকম ইস্ত্রির মতো বানিয়ে, বলে যে ফাতুকুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার কপালে, তার পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে ছেঁকা দেওয়া হবে। লোহার পাত বানানো হবে জাহান্নামের আগুন দিয়ে, দুনিয়ার আগুনের চেয়ে, যার তেজ, যার জ্বালায়া দেওয়ার ক্ষমতা, মানুষকে কষ্ট দেওয়ার ক্ষমতা অন্তত 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই, এর চেয়ে 70 গুণ বেশি তেজ আগুন। সেই আগুন দিয়ে লোহার পাত এরকম বানানো হবে, তার পৃষ্ঠদেশে, পার্শ্বদেশে, কপালে ছেঁকা দেওয়া হবে। আর তাকে বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন,
এটা হলো তোমার ওই ধনভাণ্ডার, যার যাকাত তুমি আদায় করো নাই। এটা তোমার ওই সম্পদ, যে সম্পদের হক তুমি আদায় করো নাই। তোমার ভাই, তোমার বোন, তোমার প্রতিবেশী, তোমার সমাজের কিছু মানুষ অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছে, আর তুমি সম্পদের পাহাড় নিয়ে বসেছিলে। লাও তোমার সম্পদ ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে এই সম্পদ কক্ষিগত করার শাস্তি তুমি ভোগ করো। এই শাস্তি আল্লাহ তাআলা সেদিন দিবেন। এটা হলো যাকাত আদায় না করার কুফল। অনেকের ভয়, যদি যাকাত আদায় করা হয় তাহলে সম্পদ তো কমে যাবে। সম্পদ বেশি হইলে যাকাত দিতে ভয় বেশি হয়। 40,000 টাকা 1,000 টাকা দিয়া দিল গায়ে লাগে না। যখন 40 লাখ টাকা হয় তখন তো 1 লক্ষ টাকা দিতে হয়। 1 কোটি টাকা হলে 2.5 লক্ষ টাকা দিতে হয়। তখনই তার ভিতরে 6-9 চিন্তা ভাবনা আসতে শুরু করে। যখন এটা 100 কোটি হয়ে যায়, 2.5 কোটি টাকা দিতে হবে, তখন তো চিন্তা ভাবনা আরো মারাত্মক রূপ ধারণ করে। যাকাত এটা আপনার এই যে ভয়, যাকাত দিলে সম্পদ কমে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন যে যাকাত কারো সম্পদ কমায় না, বরং যাকাত মানুষের সম্পদ বাড়ায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যদি কেউ সুদের রাস্তা অবলম্বন করে আল্লাহ তাআলা তার সম্পদকে ধ্বংস করে দিবেন। আপনি মনে করতেছেন যে সুদের মাধ্যমে আপনার সম্পদ বাড়তেছে। এটা এরকম, দুধ যখন চুলায় বসানো হয়, দুধ গরম হওয়ার পরে হঠাৎ করে দেখবেন পাতিল ভরে গেছে। আপনার দুধে কি পাতিল ভরে গেছে? না, একটু পরে দেখবেন যখন আপনার আগুন তার তেজ কমায় দিবেন, আবার পাতিলের তলায় দুধ চলে গেছে। আপনার সুদের কারণে কিছু সময় মনে হবে আপনার সম্পদ স্ফীত হচ্ছে, অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা হয় তার জীবদ্দশায়, না হয় তার ছেলের জীবনে, না হয় তার নাতির জীবনে, 3 প্রজন্ম পার হবে না, আল্লাহ তাআলা সুদখোরকে নিঃস্ব বানাইয়া দিবেন। হয় সে নিজে নিঃস্ব হবে, না হয় তার সন্তান নিঃস্ব হবে, আর না হয় তার সন্তান দেখে যাবে যে তার সন্তান নিঃস্ব হয়ে গেছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুদকে শেষ করে দেন, ধ্বংস করে দেন। ওয়ুরবিস সাদাকাত, যদি যারা যাকাত দিবে, সাদাকা দান খয়রাত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ বাড়াইয়া দিবেন। তার ছেলে মেয়ের মধ্যে বরকত দিবেন, তার পরিবারে বরকত দিবেন, এবং তার সময়ে যদি এমনও মনে হয় যে সম্পদ তো খুব একটা বৃদ্ধি পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রজন্মের মধ্যে আল্লাহ তাআলা অভাব অনটন দিবেন না। অভাব অনটন থেকে তাদেরকে হেফাজত করবেন, এবং দিন দিন আল্লাহ তাআলা তাদের সম্পদে বরকত দান করবেন, সম্পদ বাড়াইয়া দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এজন্য যে যাকাত কখনোই মানুষের সম্পদকে কমায় না। আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া আতি মুমসিকান তালাফা। আল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, সম্পদ ব্যয় করে, আল্লাহ এই সম্পদের উত্তম বিনিময় আপনি তাদেরকে দান করেন। আর ওয়া আতি মুমসিকান তালাফা, আর যারা সম্পদকে কক্ষিগত করে রাখে, সম্পদের হক আদায় করে না, যাকাত দেয় না, তালাফা, আল্লাহর নবী বদদুয়া করে দিলেন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তার সম্পদের বরকত নষ্ট করে দিবেন, তার সম্পদ একটা সময় তার হাতছাড়া হয়ে যায়। এজন্য যাকাত মানুষের সম্পদের মধ্যে বরকতের কারণ হয়। যাকাতটা কারা দিবে? খুব সংক্ষেপে আমরা জানি, এগুলো খুব প্রসিদ্ধ বিষয়, বারবার আমাদের এগুলো আলোচনায় আসে যে আপনার যাকাতের জন্য একটা নির্ধারিত পরিমাণ আছে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে ঋণ ইত্যাদির অতিরিক্ত হিসাবে 1 বছর থাকে, 7.5 ভরি স্বর্ণ আছে,
জাকাত ফরজ। 52.5 ভরি রূপা আছে, তাহলে জাকাত ফরজ। কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলে যদি এরকম হয় যে রূপার মূল্যের সমপরিমাণ হয় অথবা স্বর্ণের মূল্যের সমপরিমাণ হয়, যেটা কম সেটাকে তখন মানদণ্ড হিসাবে ধরা হবে, তাহলে তাকে জাকাত দিতে হবে। দেখা গেল কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে আর আধা ভরি রূপা আছে, আপনি হিসাব করে দেখেন, তাকে জাকাত দিতে হবে, কারণ রূপার দাম তো অনেক কম। 1 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপার চেয়ে 1 ভরি স্বর্ণের দামই অনেক বেশি। এখন কারো কাছে স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, তাহলে এখন সে জাকাত হিসাবে রূপার মূল্যটাকে ধরবে। কারো কাছে কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, সে জাকাত হিসাবে রূপার মূল্যটাকে ধরবে, যেন গরিবের ফায়দা হয়। এখানে বাঁচার রাস্তা খুঁজবেন না, বরং জাকাত দেওয়ার রাস্তা খুঁজবেন। কারণ আপনার যদি জাকাতের পরিমাণটা কম হয়, টাকা কম হয়, জাকাতও কম আসবে। আপনার কাছে সব মিলে 70,000 টাকা হয়েছে, তাহলে আপনার এখানে কত টাকাই আর আসবে? কিন্তু আপনি জাকাত দেওয়া থেকে নিজেকে দূরে রাখবেন না। তাহলে নেশাব পরিমাণ সম্পদ কারো কাছে যদি 1 বছর থাকে এবং এটা ঋণ এবং তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ জাকাত দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে, যেমন কারো কোনো মিল ফ্যাক্টরি আছে, এখানে অনেক মেশিনারিজ থাকে, এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু এই মেশিন থেকে উৎপাদিত যে পণ্য, এগুলোর জাকাত দিতে হবে। কেউ পরিবহন ব্যবসা করেন, তার 4টা প্রাইভেট কার সে ওভারে ভাড়া দেন, কারো কাছে 5টা সিএনজি আছে, তিনি ভাড়া দেন, কারো 2টা বাস আছে, এগুলো তিনি ব্যবসায়িক কার্যক্রম হিসাবে এগুলো ভাড়া দিয়ে থাকেন, তাহলে বাস, সিএনজি গাড়ি এগুলোর জাকাত দিতে হবে না, বরং এগুলোর মাধ্যমে যে লাভটা তার আসে, সেই প্রফিট থেকে তাকে জাকাত দিতে হবে। এই ধরনের জাকাতের অনেক মাসআলা আছে, এই মাসআলাগুলো আপনাদের দায়িত্ব হবে, এগুলো আপনাদের উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। তাহলে জাকাত যার উপরে ফরজ তিনি জাকাত দিবেন। এবং জাকাতের বিস্তারিত মাসআলা আপনার যেটুক জানা দরকার, এইটুক আপনি জেনে তারপরে জাকাত আদায় করবেন। জাকাত কাকে দিবেন? আল্লাহ তাআলা জাকাতের জন্য 8টা খাত ঘোষণা করছেন। এর মধ্যে একটা খাত হলো যারা মিসকিন, লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন 2 শ্রেণী। মিসকিন মানে যার কাছে কিছু সম্পদ আছে কিন্তু জাকাত নেশাব পরিমাণ নাই। ফকির মানে যার কাছে কিচ্ছুই নেই, একেবারে সর্বহারা, নিঃস্ব, যে দিন আনে দিন খায়, থাকার জায়গা নাই, শুইবার কোনো ব্যবস্থা নাই, অথবা সামান্য কিছু আছে কিন্তু নগদ কোনো অর্থ তার হাতে নাই। এই 2 শ্রেণীর মানুষ। দেখেন, 1 শ্রেণীর মানুষ একেবারেই নিঃস্ব, কিচ্ছু নাই, টাকা পয়সা একেবারেই নেই। আরেক শ্রেণীর মানুষ একটা চাকরি করেন, কিছু টাকা বেতন পান, কিন্তু এই টাকা দিয়ে কোনো মতে নিজে চলেন, কিন্তু তার উপরে জাকাত ফরজ হয় না, বা জাকাত দেওয়ার মতো টাকা তার কাছে জমা নাই। এই ধরনের মানুষ, তাদেরকেও জাকাত দেওয়া যাবে। তারা তো কারো কাছে চাইতে পারেন না, তারা তো বড় অসহায়, দেখা যায় তাদের অনেক প্রয়োজন তাদের সামনে পড়ে থাকে। এই মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে আপনারা জাকাত দিতে পারেন। তারপরে আল্লাহর রাস্তার মুজাহিদ যারা, তাদেরকে জাকাত দিতে পারবেন। ঋণগ্রস্ত যারা, তাদেরকে জাকাত দিতে পারবেন। কেউ অন্যায় কোনো মামলা মোকদ্দমায় জেলখানায় চলে গেছেন, তার জামিন মুক্তির জন্য অর্থ ব্যয়ের প্রয়োজন, এই সমস্ত ক্ষেত্রে আপনি জাকাত দিতে পারবেন। অফির রিকাব, আগের যুগে মাসালা ছিল গোলামকে মুক্ত করার কাজে, এখনকার যুগের বড় গোলামি হচ্ছে অন্যায়ভাবে কাউকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া। আপনারা অবাক হবেন যে আমাদের এই সরকার একটা লম্বা সময় হয়ে গেছে ক্ষমতায় আসছে। এই সরকার ক্ষমতায় আসার পরে অন্যায়ভাবে যে সকল আলেমদেরকে জঙ্গি বানাইয়া জেলখানায় ঢুকানো হয়েছিল, একজন আলেমকেও এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত একজন আলেমকেও মুক্তি দেওয়া হয় নাই। 2-1 আইনি প্রক্রিয়ায় জামিন নিয়ে তারা বের হয়েছেন, আবার তাদেরকে জেল গেট থেকে আবার জেলখানায় ঢুকাইয়া দিচ্ছেন। তাহলে লাভটা কি হইল? আগে যা ছিল এখন তো তাই চলতেছে। আগেও আলেমদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে, এখনো অন্যায়ভাবে জেলে ঢুকানো হচ্ছে।
জেলের ভিতরে রেখে দেওয়া হচ্ছে, তাদেরকে মুক্ত করা হচ্ছে না। এজন্য এই যে এই ধরনের বিষয়, এটা ইসলামে অত্যন্ত সংবেদনশীল বিষয়, যে অন্যায়ভাবে একটা মানুষকে আপনি জেলে দিয়ে দিবেন, দিনের পর দিন তাকে জঙ্গি ইত্যাদি ট্যাগ লাগায়া তাকে জেলখানায় ভরে রাখবেন, এই ধরনের বিষয় এটা ইসলাম কখনোই সমর্থন করে না। যদি কোনো মানুষ প্রকৃত অর্থেই কোনো অপরাধকারী হয় তাহলে তাকে শাস্তি দিবেন। আর মিথ্যা সাজানো মামলায় ওই অমুক জায়গায় আপনার কি 56 কেজি ওজনের বোমা পাওয়া গেছে পুকুরে, বোমা কি মানুষ পানির ভিতরে রাখে? আরে মিয়া, গোপালগঞ্জের কোটালীপাড়ায় 56 কেজি 60 কেজি ওজনের বোমা পানির ভিতরে পাওয়া গেছে। আমরা জানি যে বোমা নিষ্ক্রিয় করা হয় পানির ভিতরে দিয়া, তো পানির ভিতরে পুকুরে বোমা রাখছে কি আপনার পুকুর ধ্বংস করার জন্য? এই মামলায়ও একজনের ফাঁসি হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে। আপনার একেবারে নিরপরাধ মানুষ, আমি তাকে নিজেও দেখেছি, তিনি আপনার মাদানীনগর যাত্রা এই চিটাগাং রোডের পাশে রাস্তার বাম পাশে দেখবেন বিশাল বড় মাদ্রাসা। এই মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস মাওলানা আলী আকবর সাহেব, ওনাকে রমনা বটমূলের বোমা হামলার মামলায় ফাঁসি দেওয়া দিছে, এখনো কার্যকর হয় নাই, জেলখানায় আছে। ওনার ব্যাপারে বলা হয়েছে উনি আফগানিস্তানে মোল্লা ওমরের সহযোগী ছিলেন, এই ধরনের অনেক বিষয়। অথচ ওনার বিষয়টা হলো এরকম, ওনার জীবনে মক্কা মদিনার বাহিরে উনি কোনোদিন ভারতেও যান নাই, পাকিস্তানেও যান নাই, আফগানিস্তানেও যান নাই। অথচ ওনাকে আপনার এত বড় জঙ্গি বানাইয়া জেলখানায় ঢুকাইয়া দিচ্ছে, ফাঁসি দিয়া দিচ্ছে। এজন্য ইসলাম এটাকে গুরুত্ব দেন। অন্যায়ভাবে কোনো মানুষ সে গোলাম হয়ে থাকবে, কোনো মানুষ জেলখানায় বন্দী হয়ে থাকবে, আর আপনার যাকাত তার পিছনে ব্যয় করতে পারবেন না, বিষয়টা এরকম না। অফির রিকাব, মানুষকে মুক্ত করার কাজে এই যাকাত ব্যয় করা যায়। মনে রাখবেন, আল্লাহর রাস্তায় যারা থাকেন, তলেবে ইলম, দ্বীনে ইলম শিক্ষা করেন, তাদের পেছনে যদি তারা আর্থিকভাবে অসচ্ছল হয়, আমি সব সময় আপনাদেরকে বলি যে যাকাত তো আপনি গরিব অসহায় দরিদ্রকে দিবেন। এই দরিদ্র আপনার যদি স্কুলে পড়েন, আপনার যদি মনে হয় তার পিছনে ব্যয় করাটা আপনার উচিত, সেখানে আপনি ব্যয় করবেন, সওয়াব হবে। সেই দরিদ্র যদি অন্য কোনো পেশায় থাকে, আপনার যদি মনে হয় সে যাকাতের উপযুক্ত, সেখানে দিবেন, আপনি সওয়াব পাবেন। সেই দরিদ্র যদি মাদ্রাসায়ও পড়ে, সেখানেও যদি দেন, আপনি সওয়াব পাবেন। হ্যাঁ, এখানে একটু বাড়তি কাজ হয়, যে যেই জিনিসটা হয় যে এখানে আপনার যদি যাকাতটা দেন, অন্যান্য জায়গায়ও দিবেন। কখনোই আমি এই কথা বলি না যে যাকাত আপনি শুধু মাদ্রাসায় দিবেন, আপনার অন্যান্য জায়গায় যারা হকদার সবাইকে দিবেন। পাশাপাশি যে মাদ্রাসায় অনেক এতিম ছেলেরা পড়ে, অসহায় দরিদ্র ছেলেরা পড়ে, মা নাই বাবা নাই, এরকম কিছু ছেলে মেয়ে আমরা মাদ্রাসায় পাই, কারো বাবা আছে মা নাই, এরা আরো বড় এতিম। কারণ বাপ সন্তানের খবর নেয় না, মা নাই তো সেও খবর নিতে পারে না, এই ধরনের ঘটনাও আছে। এখানে যদি আপনি যাকাতটা দেন, আপনার দুইটা লাভ হবে। এক নম্বর হলো দরিদ্রকে যাকাত দিলে যে সওয়াব সেটা হবে। দুই নম্বর হলো যে আপনার সদকায়ে জারিয়া, আপনার এই সহযোগিতার কারণে সে মাদ্রাসায় পড়ালেখা করে, সে যদি কোরআনের হাফেজ হয়, সে যদি মানুষকে আল্লাহর দ্বীন শিখায়, তাহলে এই ধারাটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আবার এই ভুলটা বুঝবেন না যে মাদ্রাসায় মনে হয় সবাই মনে হয় যাকাত খায়। এই এক মারাত্মক বিষয়। অনেকে গালি দেয় আমাদের ভাইয়েরা, হুজুরদের যখন কোনো বিষয় খুব অপছন্দ হয়, আমি দুইটা শ্রেণী থেকে এই গালিগুলো শুনি। কারণ এখন তো আপনার ফেসবুকের কল্যাণে কার মনে কি আছে এগুলো সব বাইরে আসে। আমি নাম বলবো না, দুইটা গোষ্ঠী, তারা ইসলামের কথা বলে। তারা আপনার যখন তাদের মতের উল্টা কিছু হয়, তখন আমাদেরকে গালি দেয় যাকাতখোর সদকাখোর বইলা। আপনারা মদিনায় গেছেন, মসজিদে নববীতে, সেখানে যে আসহাবে সুফা যেখানে বসতেন, আপনি যান গিয়া এখন অ্যাপসে আবেদন করে অপেক্ষা করেন, যদি এখানে একটা ঘন্টা ইবাদত করতে পারতাম, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারতাম, নিজের সৌভাগ্যবান মনে করেন। আর বাংলাদেশে আইসা আলেম ওলামাদেরকে যাকাতখোর সদকাখোর বইলা গালি দেন। হ্যাঁ, তো ওইখানে যে জায়গায় বৈশা কান্নাকাটি করলেন, এরা কি ছিল? আসহাবে সুফা কারা ছিল? সাহাবাদের মধ্যে একটা শ্রেণী যারা হত দরিদ্র ছিলেন,
ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে তারা মসজিদে নববীতে অবস্থান করতেন আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে শেখার জন্যে, আল্লাহর নবীর জবান থেকে নিঃসৃত বাণী সবার আগে শেখার জন্যে। সেই সাহাবাই কেরাম তাদের রুটি রুজির ব্যবস্থা সাহাবাই কেরামের যাকাতের মাধ্যমে হতো। আপনি যাকাত খুরবইলা গালি দেন, তাহলে তো তাদেরকেও মনে হয় আপনার মনের উল্টা হইলে গালি দেওয়া শুরু করবেন। একদিকে মক্কায় গিয়া সেখানে বৈশা মোনাজাত করেন, কান্নাকাটি করেন, আর বাংলাদেশে আইসা যাকাত খুর সদকা খুরবইলা গালি দেন। আমি একটা শ্রেণী আছে, তারা তো তাদের যাকাত কখনোই কোনো মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় দেন না। তারা যাকাত তাদের নিজস্ব কিছু ফান্ড আছে সেখানে ব্যয় করেন। তাদের যাকাতের টাকার মাধ্যমে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। আমরা এটাকে খারাপ বলি না যে আপনি যাকাতের টাকা কাজে লাগান। তারাও আমাদেরকে যাকাত খুরবইলা গালি দেয়। কথা বুঝছেন? যাকাত ব্যয় করে তারা তাদের একটা নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য, সেটার সাথে ইসলামের সম্পর্ক আছে। সেই টাকা ব্যয় করে তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এই পরিকল্পনা বাস্তবায়ন করেন তারাও। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, যাকাত এটা গরিবের হক। এটা যদি কেউ হকদার হয়ে সে খায়, তাকে যদি আপনি গালি দেন, আল্লাহর লানত এবং অভিসম্পাত আপনার উপরে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ওফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে অভাবগ্রস্ত অসহায় মানুষের অধিকার রয়েছে। এজন্য কোনো গালিগালাজ না। আমরা মাদ্রাসা এরকম দেখি আলহামদুলিল্লাহ কোটিপতিরাও আছে, অনেক সম্পদশালীরা আছে, আবার সেখানে দরিদ্র ছেলেমেয়েরাও আছে। আমাদের ফান্ডগুলো অত্যন্ত সংরক্ষিত। আপনার যাকাত এটা সম্পূর্ণ আলাদা থাকে, শুধু দরিদ্রদের জন্যই ব্যয় করা হয়। এখান থেকে একটা পয়সা কোনো ধনীর সন্তান খাবে এই ধরনের কোনো সুযোগ নেই। এই জন্য যদি আপনারা মাদ্রাসায় দিতে চান, হ্যাঁ, কেউ যদি যাকাতের টাকা আত্মসাৎ করে খায়, এমন যদি ঘটনা কারো ক্ষেত্রে ঘটে, বা যাকাতের টাকা যাকাতের কাজে না লাগাইয়া অন্য কাজে লাগায়, আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি সে এই কাজ থেকে ফিরে না আসে, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন। এই ধরনের বিষয় ইসলাম বরদাস্ত করতে রাজি না, আমরা এগুলোর পক্ষে না। তো এই জন্য যাকাতের এটাও একটা খাত, আপনারা আলেম তলবে ইলমদের পিছনে ব্যয় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।